ছেলের কবিতা শুনে স্বয়ং হেড স্যার ক্লাসরুম থেকে বের হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। কি এমন কবিতা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ দুপুর। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখতেছেন তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ 8টার ভিতরে স্কুলে উপস্থিত থাকতে হবে। স্কুলের রিহার্সেল চলতেছে 1 সপ্তাহ ধরে। তো এই সপ্তাহ পুরো রিহার্সেল, আর কিছু পুরস্কার দেওয়া হবে, আর বাকিগুলি সামনের সপ্তাহে দেওয়া হবে। আর এগুলির মধ্যে আমাদেরও খেলা আছে, তবে আমাদেরটা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ শেয়ার করব। তো হচ্ছে এখানে আমি সিম দিয়ে আলু ভাজি করছি, এক জায়গায় মুরগি রান্না করছি। তো খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল ঠান্ডার মধ্যে। আর এই যে রাত্রের বেলা করে রেখেছিলাম চিতল পিঠা, তো এটা রাত্রেরই ভিডিও ছিল, একটু শেয়ার করলাম। দেখুন রাত্রে তখন বেশি একটা ভিজেনি, গরম গরম খেয়ে নিচ্ছিলাম। আর চিতল পিঠা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখলে পরের দিন খেতে বেশি মজা লাগে। যেমন হচ্ছে পরের দিন হচ্ছে সকালবেলা উঠে আমরাও খেয়ে নিয়েছি, আপনার ভাইয়ার জন্য এই যে রেখে যাচ্ছি নাস্তা। আর এই দেখুন কত সুন্দর ফুলে একেবারে টয়টুম্ব হয়ে গেছিলো, খেতে বেশ মিষ্টি লাগছিল, খেজুরের গুড় দিয়ে বানানো, তো এই জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে স্কুলেও পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। যেহেতু বললাম রিহার্সেল চলতেছিল, বাচ্চারা 1 সপ্তাহ রিহার্সেল করছে, তারপরে ফাইনাল, কিছু সেমিফাইনাল, এরকম করে করে ধাপে ধাপে নিচ্ছে। তো আমার ছেলে হচ্ছে সব কিছুতে অংশগ্রহণ করেছে আর একটা কবিতা নিজেই লিখেছে। তো এদিকে হচ্ছে মেয়েরা খুব সুন্দর নাচতেছে, মাশাল্লাহ, নাচ দেখে তো অবাক, মনে হচ্ছে প্রফেশনাল নাচের মতো এরকম লাগতেছে, কিন্তু না, ওরা নিজেরাই ক্ষুদে শিল্পী, মোবাইল দেখে, কেউ টিভি দেখে এরকম করে শিখেছে। আর ম্যাডামরা লাস্ট মুহূর্তে কিছু দেখিয়ে দিয়েছে কোন জায়গায় ভুল, কোন জায়গায় কি। তো মাশাল্লাহ খুব সুন্দর পরিবেশনা করেছে। তো এদিকে হচ্ছে আমার ছেলে কোরআন তিলাওয়াতে ফার্স্ট হচ্ছে, তো কোরআন তিলাওয়াতটা উপস্থাপনা করেছে। তো যতদূর সম্ভব আমি চেষ্টা করি দিনের শিক্ষা দেওয়ার জন্য আমার বাচ্চাদের দুইজনকেই। আল্লাহ যেন ওই পথে আমাদের রাখার তৌফিক দান করে, সেই জন্য সবাই দোয়া করবেন। কারণ একটা মানুষকে শুধু লেখাপড়া দিয়ে শিক্ষিত করলে হবে না, দিনের শিক্ষা অবশ্যই দিতে হবে। সেটা হোক আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা হাই কোয়ালিটি হোক আর লো কোয়ালিটি হোক, আমরা সবাই কিন্তু মানুষ, একসময় মৃত্যুবরণ হবেই। যাই হোক, তো এদিকে আমার ছেলে পুরস্কার পেয়ে গেছে। তো এটা হচ্ছে সেই কবিতা যেটা নিজে লিখেছে হেড স্যারের জন্য। আর হেড স্যার যখন শুনেছে, স্বয়ং উনি অফিস রুম থেকে এসে আমার ছেলের কবিতাটা শুনি উনি অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, এবং দর্শক সারিতে সবাই হাততালি দিয়ে এত সুন্দরভাবে সবাই প্রশংসা করছিল, কারণ স্যারের উদ্দেশ্য করে লেখা এত সুন্দর করে আমি নিজেও অবাক হয়ে গেছি। কারণ বাসায় ট্রাই করছে, অত রকম ভালো লাগেনি, কিন্তু মাইকে যখন বলছে ওর গলাটা সুরই অন্যরকম হয়ে গেছে। তো মাশাল্লাহ, আমারও আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারাও একটু দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ এটাতে 2য় পুরস্কার পেয়েছিল। পুরস্কারটা তো মেইন কিছু না, আসল হচ্ছে দর্শকের সারিতে যে উচ্চস্বরে বলতে পারবে, সাহসটা বাড়বে, লাজুকটা ভাব কমে যাবে, সেই জন্যই হচ্ছে মেইন, আর কিছুই না। তো এই দেখুন একে একে অনেক পুরস্কার পাচ্ছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা রেডি থাকবেন।